ধন্য আরববাসী আগো ধন্য মদিনা ধন্য হলেন মা হালিমা ধন্য আমিনা আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়ে مولانا محمد وعلى آل سيدنا কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা খালি দুলদুল ফিরে এলো খালি দুলদুল ফিরে এলো হোসাইন এলো না কাঁদি জৈনাব কাঁদি কুলসুম কাঁদি সকিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই প্রাণ ভরে কলমে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله صلى الله عليه وسلم একটু জড়তা ভাঙিয়ে ঘুম ভাঙিয়ে একবার আওয়াজ দেখে আপনাদের নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করছি সময় দেখতে দেখতে প্রায় 11টা পার হয়ে গেছে 12টার ভিতরে ইনশাআল্লাহ আমাদের আজকে প্রোগ্রাম ইতি হবে ইনশাআল্লাহ আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা যারা এদিকে ওদিকে বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করছেন সকলকে অনুরোধ করছি পাক মাহফিলে আসার জন্যে সবাই প্রাণ ভরে ভক্তি ভরে আরো একবার দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইতিম মায়ের কোলের ছানা চোখে পানি এমন করে কাঁদিস না মা বুকটি ফেটে যায় বুকটি ফেটে যায় আইরে সোনা কাঁদিস না রে জানি আমি মনে পড়ে দুহাত তুলে খোদার কাছে মনির কথা ও সোনা
সোনামণি আয়না ফিরে ফিরবে না বাসায়, ফিরবে না বাসায়। এতিম মায়ের কোলের ছানা চোখে পানি এমন করে কাঁদিস না মা, বুকটি ফেটে যায়, বুকটি ফেটে যায়। সম্মানিত আজকে সবার স্বনামধন্য সভাপতি সাহেব, বিশেষ করে আমার পূর্ববর্তী বক্তা জনাব হযরত মাওলানা আবুল হোসেন সাহাব দামাত বরকাতুম আলিয়া, এবং সামনে উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ ফজর ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে মুহররম মাসের, বিশেষ করে এই মুহররমের ফজিলাতকে কেন্দ্র করে, মুহররম মাসের গুরুত্বকে কেন্দ্র করে একটি সবরস্তানির অনুষ্ঠানে আল্লাহ পাক আমাদেরকে আসবার তৌফিক দিয়েছেন। তার জন্য মহান স্রষ্টার প্রতি শুকর আদায় করি। সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তারপরেই জানাই সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, খাতামান নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তানার প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ শুকরিয়া। আপনারা শুনেছেন আমি অসুস্থ ছিলাম। আল্লাহ পাক আবার যে আমাকে বলার সুযোগ দিয়েছেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। আল্লাহ পাক আসার সুযোগ দিয়েছেন, বলার সুযোগ দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে আবার একটি নতুন বছরে আল্লাহ আমাদেরকে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে করে শেষ করতে পারবো না। এই জন্যে হাদিস পাকের ভিতর এসেছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আফদালুদ দুআ আলহামদুলিল্লাহ। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সবথেকে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবথেকে উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। যে হালতে রেখেছেন, আমি আপনি যে হালতে, আল্লাহ পাক আমাকে আপনাকে যে হালতে রেখেছেন, তো আমাদের শুকরিয়া আদায় করা বারে বারে। এই জন্য বেশি বেশি আপনারা শুকরিয়া আদায় করবেন। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি শুকরিয়া আদায় করবেন, আল্লাহ আপনার নিয়ামত বাড়িয়ে দেবেন। আর না শুকরি করবেন তো আল্লাহ বলছেন আমি আযাবের ব্যবস্থা রেখে দিয়েছি, আযাবে গ্রেফতার করব। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা। আজকে যে আমরা মুহররম মাস, আরবি নববর্ষের শুরু মাস, এই মাসটির নাম মুহররম। আর আশুরা, আশারা থেকে আশুরা, আশারা বলতে 10 দিন। যেমন বাংলায় গণনা হয় 1 2 3 4 5 6 এরকম গণনা আছে, ইংরেজিতে গণনা আছে, আরবিতেও গণনা আছে, উর্দুতে গণনা আছে। তো আরবিতে গণনা, ইংরেজিতে যেমন 10 বলা হয়, বাংলায় 10 বলা হয়। তো ঠিক আরবিতে আশারা মানে 10। এই 10 দিনের একটা বিরাট ফজিলত। আমরা অনেকেই মনে করি মুহররম মানে কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছিলেন, ওটাই বুঝি কারবালাকে কেন্দ্র করে মুহররম। কিন্তু না, মুহররম একটি মাসের নাম, যা আল্লাহ পাক এই 12টা মাসকে কেন্দ্র করে, গণনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই শুরুটা করেছিলেন। একেবারে আল্লাহ পাক স্বয়ং বলছেন এই মুহররমের মাসকে কেন্দ্র করে, যার শুরু এই বছর গণনা, যার শুরু মাসটির নাম হলো মুহররম। এই মাসের বিরাট ফজিলত, এই মাসে বিরাট গুরুত্ব। এই মুহররম মাসে একটি রোজা ছিল, যেটা হলো 9 তারিখ এবং 10 তারিখ, কিংবা 10 11। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 এবং 10-এর কথা বলেছেন।
আগে 9 তারপর 10 কিংবা 10 11, গুরুত্ব বেশি 9 আর 10। যদি কোনো মানুষ এই দুটি রোজা রাখতে পারেন, 1 বছর ইবাদতের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 বছর ইবাদত করার আর 1 বছরের গুনাহ খাতা আল্লাহ ক্ষমা করে দেবেন। গুনাহ খাতা ক্ষমা করে দেবেন। এই মাসের বিরাট ফজিলত, এই মাসে এত গুরুত্ব। আল্লাহর কাছে সম্মানীয় মাসের ভিতরে 3টি মাস সম্মানীয় মাস, তার ভিতরে মুহররম একটি মাস, আল্লাহর কাছে বড় পছন্দের মাস। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি, বছরের শুরুতেই আমাদের জীবনটাকে একটু চেঞ্জ করা। 2025 সাল কি 2024 সালে যেমন চলছিলাম, 2025টা যেন আমাদের কাছে ভালো যায়, তাই তো নাকি ভাই? 2025টা আমাদের জীবনে, আমরা 24-এ যে অন্যায়গুলো করেছি 25 সালে আমরা সেগুলো করব না। তার মানে মুহররম মাস, শুরু মাস, আরবি নববর্ষের শুরু মাস পেয়ে গেছি, তো জীবনে আমি যা ভুল করেছি ওই ভুলগুলো আমার জীবন থেকে ছেড়ে দিয়ে আমি মুহররমে আমার জীবনটাকে পরিবর্তন করে মহান রবের নৈকট্য লাভের আশায় আমার আল্লাহর হুকুমগুলো পালন করব। যদি এই টেন্ডেন্সি আমার আপনার ভিতরে এসে যায়, তো আমি আপনি সফল কাম হয়ে যাব। বিশেষ করে আমার দাদু ভাইরা, এখানে যে সমস্ত যুবক রয়েছেন, আমি আপনাদের কাছে অনেক ভাগনা রয়েছেন। বিশ্বাস করুন, আমি মুজাফফর আজ আছি, কাল চলে যাব, আপনি আমি চলে যাব। গত বছরে জানার এখানে ছিলাম, এবছর অনেকে নাই। এই চলে যাওয়া আর থাকা, কখন চলে যাব এই আছি আর চলে যাব, তো কোন মুহূর্তে যাব কেউ জানি না। তো যে মুহূর্তে যাব, আল্লাহ পাক যেই আমাকে ডাকবেন, দুনিয়ার কেউ আর আপনাকে ধরে রাখতে পারবে না, আপনাকে আমাকে চলে যাওয়া লাগবে। এই জন্যে জীবনটাকে পরিবর্তন করা, মুহররম মাস আমার জীবন পরিবর্তন করব। এ মাসে আমার জীবনটাকে পরিবর্তন করব। হযরত আদম আলাইহিস সালাম এই মাসেই তিনি কেঁদেছিলেন। এই মাসে শুধু নয়, 350 বছর ধরে তিনি কেঁদেছিলেন। আর আল্লাহ তাআলাকে ক্ষমা করেছিলেন এই মাস, মুহররম মাস, যেটা আশুরা 10 তারিখে আল্লাহ পাক তানার লজ্জিশকে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ক্ষমা করেছিলেন। সেই পাহাড়টা আজও পর্যন্ত অবস্থিত, যে পাহাড়টা জবলে রহমত পাহাড়। আরাফাতে যে পাহাড়টা আজও পর্যন্ত আছে, জবলে রহমত পাহাড়, সেই পাহাড়টায় হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেঁদেছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, পিতা আমাদের আদম নবী তো আমাদের পিতা, তিনি যদি একটা লজ্জিশের জন্য, ভুল বলা যাবে না, ওই গন্ধম ফল খেয়ে ফেলেছিলেন, জান্নাত থেকে তিনি এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বিতাড়িত। জান্নাত থেকে দুনিয়ায় আল্লাহ প্রেরণ করলেন। একজন নেমেছিলেন আপনার শ্রীলঙ্কা, যেখানে দেখবেন আজও পর্যন্ত একটা পাহাড়, ইউটিউবে সার্চ করবেন, পাহাড়টির নাম আদম পাহাড়, যে পাহাড়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আজও পর্যন্ত বিদ্যমান রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া, দুজন দুই দিকে, আল্লাহ দুজনকে মিলন করেছিলেন যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো আরাফাত। আরাফাত মানে হলো মিলন কেন্দ্র। এই মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং পিতা আদম নবীকে এক জায়গায় যেদিন হয়েছিলেন, সেই দিনটা অন্য কোনো দিন নয়, সেই দিনটাও ছিল এই মুহররম মাসের 10 তারিখ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মুহররমে শুধু কারবালার প্রান্তরে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছিলেন তা নয়, কুফা থেকে হযরতি, আপনারা একটু খেয়াল করবেন, আজও পর্যন্ত দেখবেন চিয়ার দখলের একটা লড়াই ভিতরে ভিতরে চলে না ভাই? হযরত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বিদায় হলেন, খলিফার আসনে বসলেন, খলিফা মানে বোঝানোর জন্য বলছি, মনে করুন প্রধানমন্ত্রীর আসনে বসলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা হলেন। তানার
শাহাদাতের পরে হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফার আসনে বসলেন। হজরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করলেন, তানার পরে বসলেন হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। হজরতে উসমানের পরে আসলেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। বিদ্বেষটা, ঝামেলাটাই হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে শুরু। হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তানার আমলে তিনি যখন শাহাদাত বরণ করলেন, তারপরে হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আর ওদিকে হজরতে মুয়াবিয়া, এই দুজন প্রধানমন্ত্রী হয়ে গেলেন। একদিকে মুয়াবিয়া, একদিকে হজরতে আলী। হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন মক্কা এবং মদিনার, আর ইনি ছিলেন সিরিয়া, ইরাক, ইরান এই সাইটের দিকে। দুজন দুদিকে চলে গেলেন। কেন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা ওনারা মানলেন না? এক শ্রেণীর মানুষ তারা বলতে শুরু করলো, উসমানের হত্যার বিচার আগে করতে হবে, তাহলে আমরা হজরত আলীর খলিফা আমরা মেনে নেব। আবার এক শ্রেণীর মানুষ তারা বললেন, আমরা মুয়াবিয়ার নেতৃত্ব মানব না, আমরা আলীর নেতৃত্ব মানব। এটা ছিল একটা গৃহযুদ্ধ বলা যায়, এটা ঘরোয়া ব্যাপার। আপনার মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন শাহাদাত বরণ করলেন, বিরাট লম্বা ইতিহাস। ইয়াজিদ নাম শুনেছেন, ইয়াজিদ হযরতে মুয়াবিয়া তানার ছেলে হলো ইয়াজিদ। মুয়াবিয়া তিনি চিন্তা করলেন, কিছু মানুষদের আলেমদেরকে ডাকলেন, আমার পরে নেতৃত্ব দেওয়ার মতো কি আমার ছেলের যোগ্যতা নেই? তাই মুয়াবিয়া কি করলেন, নিজের ছেলের যোগ্যতাকে কেন্দ্র করে নিজের ছেলেকে সিংহাসনে বসালেন। এই নিজের ছেলেকে সিংহাসনে বসানোকে কেন্দ্র করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মানলেন না। তিনি কি বললেন, না, আমার নানা জানের দেওয়া যে তরিকা, এই তরিকা পথভ্রষ্ট করছে, এই তরিকাটাকে নষ্ট করছে। কি না, খেলাফত, যে খেলাফত পরপর এক একজনের পরে আর একজন যিনি খলিফা হবেন, এই রাজতন্ত্র আর গণতন্ত্র, এই গণতন্ত্র রাজতন্ত্রকে প্রতিষ্ঠা হতে দেব না। যেমনি ভাবে মানুষ যাকে মনে করবেন সেই চেয়ারের আসনে বসবে। বাপ যদি বলে যায় যে আমার ছেলে সিংহাসনে বসবে, এটা মেনে নেওয়া যাবে না। এই ছিল হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি মানতে নারাজ। যখন মানতে নারাজ, মনে করুন, আপনাদের বোঝানোর জন্য বলছি, যেহেতু হযরতে মুয়াবিয়া তিনিও ছিলেন সাহাবা, তানার ছেলে এজিদের সিংহাসনে বসানোর পরে কিছু মানুষ তারা মানতে চাইল না।